বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজ সকালবেলা তো ঘুম থেকে উঠে কিছু যা করেছি তোমাদের তো আর দেখাতে পারলাম না। কারণ হচ্ছে আমাদের সেই ও রডটা আনতে গেছিলো। তো রডটা নিয়ে রড তো আনতে গেছিলো, কিন্তু উনি ছিল না ওখানে। যার কারণে উনি কোথায় গেছিলো, তো বিল্ডার্সের যে মাল দেয় সে ওর কাছ থেকে স্লিপটা রেখে দিয়ে বললো, তুমি যাও, আমি মালটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে এবার ও ফোনটা নিয়ে গেছে, ওর কাছেই ফোনটা ছিল। আমি বললাম তুমি ফোনটা নিয়ে যাও। তাই সকালবেলা কী কী করলাম তোমাদের দেখাতে পারলাম না। তো চলো, এখন চা করছি। সেটা করছি, চাটা করাও হয়ে গেছে। চাটা এখন নামাবো। এই দেখো, এখন চাটা বেড়ে নিলাম, চাটা কাপের মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে এর সাথে বিস্কুট দেবো, দিয়ে আমরা দুজন এখন খাবো। আর এই যে তরকারি ভাত আর তরকারি করেছি। তারপরে আবার সারাদিন জামা কাপড়গুলো ধুতে হয়েছে, উঠোন ঘর বাড়ি ঝাড় দিতে হয়েছে। এবার এখনও জামা কাপড় ধুতে পুরোপুরি পারিনি, বালতির মধ্যে ভিজিয়ে জামা কাপড়গুলো ডলে গুছিয়ে রেখে এসেছি, খালি ধুলেই হয়ে যাবে। তো সায়ন ওঠার আগে চেষ্টা করব ওগুলো করার। এই যে চায়ের সাথে যদি দুটো বিস্কুট না থাকে, চাটা একদম খালি খালি মনে হয়। আর আমরা হচ্ছে গিয়ে বেশিরভাগই লিকার চাই খাই, কারণ হচ্ছে দুধ চা খেলে পর আমাদের গ্যাস হয়ে যায়। যার কারণে আমরা দুধ চাটা খাই না, আমরা বেশিরভাগই লিকার চাটাই খাই। আর হচ্ছে গিয়ে এখন বিস্কুট দুটো দিলাম। দেখো, চাটা পুরো একদম পরিপূর্ণ হয়ে গেছে, আর চাটা বেশি ফুটানো হয়ে গেছে, যার কারণে চাটা একটু কালো কালোই লাগছে। তো যাই হোক, দেখো মুরগিদের খাবারটা দেওয়া হয়ে গেছে। শাওনের বাবা মুরগির খাবারগুলো দিয়ে দিয়েছে। এখন হচ্ছে গিয়ে আর ওই যে খাবার যেটা রয়েছে ওটা হচ্ছে ঘরের ওই রাজারানির জন্য মুরগির খাবার। এই দেখো বন্ধুরা, আমাদের লাউ গাছটায় ছোট একটা, অবশ্য ক্যামেরায় আসছে না, দেখাতে পাচ্ছি না। যাই হোক, ওখানে ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট গুড়ি গুড়ি লাউ ধরেছে। লাউয়ের কড়া এসছে, ওগুলোকে কড়াই বলে। এবার ওই লাউগুলো দেখা যাক বড় হয় কি না, কারণ এর আগেও দুটো কড়া এসেছিলো, কড়া দুটো নষ্ট হয়ে গেছে, বড় হয়নি। তো এইবারও কড়া এসছে। দেখো বন্ধুরা, ছোট্ট এই লেবু গাছটা অনেক দিনই লাগানো, কিন্তু লেবু গাছটা কোনো ফল আসছে না। এই লেবু গাছটা হচ্ছে মৌসুমি লেবু গাছ। তো দেখো, এই বছর দেখছি সব পুরনো পাতাগুলো পড়ে নতুন কি সুন্দর পাতাগুলো গজিয়েছে। গাছটা কিন্তু একটা প্লাস্টিকের খাম করা রয়েছে, তার মধ্যে গাছটা বসানো। দেখো কত সুন্দর পাতা হয়েছে, একদম কচি কচি পাতা। যেহেতু গাছপালা লাগাতে ভালো লাগে, কিন্তু হচ্ছে কি আমাদের তেমন একটা উঠোনে জায়গা টাগা নেই, তো মনে হয় এটা লাগাই সেটা লাগাই। তারপরেও গাছ লাগালে তো হবে না, যত্ন করারও টাইম থাকা দরকার। তো যত্ন করার টাইমটা একদমই নেই। হয়তো সায়ন বড় হয়ে গেলে পরে তখন আবার অনেকটা ফাঁকা হয়ে যাব, যেরকম সায়নিকা বড় হয়ে গেছিলো, মাঝখানে আমি অনেকটা টাইম পেয়েছিলাম। ওরকম সায়নও যখন বড় হয়ে যাবে তখন আবার ওরকম টাইম পাবো, যার কারণে এত অগোছালো সব কিছু। দেখো, সায়নের বাবা রেডি হয়ে গেছে, ও টিফিনটা গুছিয়ে নিল। আমি আমি বাইরে গেছিলাম লেবু গাছটা দেখাতে, তার ফাঁকে সায়নের বাবা রেডি হয়ে গেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এরকম আমার টিফিন সব রেডি করা হয়ে গেলে এবার চাটা খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। কারণ 8:30 তো বেজে গেছে, 8:30 ট্রেনটা পাবো না, সেই 9টার ট্রেন পাবো। দেখো বন্ধুরা, সায়ন এখনও ঘুমায়নি। সায়নের ঘুমের অবস্থা দেখো, সায়নের কোনো ঘুমের ঠিক নেই। ও যেভাবে ঘুমাবে, হয়তো সারা খাটটা যদি ওকে দেওয়া হয় তাহলে পুরো ঠিক হবে, এরকম পরিস্থিতি। আর সারা রাত্রি খুব খুব বিরক্তি করে, কান্নাকাটি করবে। তারপর হচ্ছে গিয়ে হাত পা ধুমধাম করে ছুড়বে। তারপরে হচ্ছে সায়নের বাবা ওই কোণা একটুখানি জায়গার মধ্যে শোয়, আর আমি এই কোণায় একটুখানি জায়গার মধ্যে শুই। আর ওরা দুই ভাই বোন মাঝ বরাবর শোয়। তো দুইজনেই এমন জায়গা নেবে যে যার মতো। ওর বাবাও একটা ব্ল্যাঙ্কেট আলাদা নিয়ে নেয়, আমাদেরও ব্ল্যাঙ্কেট এটা, আমরাও আলাদা ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিই। এবার দেখো, সায়না সায়নিকা এখনও ঘুমোয়,
ওদের দুজনকে একটু ডাকি। মানু, মানু, ওটো ওটো। উঠবে না দেখো, খালি আড়ামোড়া দিচ্ছে, খালি আড়ামোড়া দিচ্ছে ও। ও কোথায় ভাই চলে যাচ্ছে? হ্যাঁ ওই দেখো, ও ওই দিদিকে ডাকছে, দেখো দেখো দিদিকে ডাকছে, দেখো ওই দেখো ঘুম থেকে উঠেই গিয়ে দিদিকে ডাকছে, এই ওঠ এবার ওঠ। তো দিদি ওই আবার ওর দিদিকে ডেকে ও নিজেই শুয়ে পড়লো, দেখো কোন দিকে মাথা দেবে ও খুঁজে পাচ্ছে না। এই দেখো